ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি জানাবেন প্রবাসীদেরকে যাতে নিঃশর্ত মুক্তি দিয়ে দেওয়া হয়। চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন। আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের নতুন একটি পর্বে। নতুন সরকার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন যেই সরকার, সেই সরকার প্রথম একটি পদক্ষেপ প্রবাসীদের জন্য, যেটি প্রবাসীদের জন্য খুবই সুখবর বা প্রবাসীদের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ বলা চলে, সরকার নিতে যাচ্ছে, যেটি হয়তো এই সরকার না আসলে, অর্থাৎ আগের সরকার থাকলে যেটি একেবারেই অসম্ভব ছিল। সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদেরকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ সৌদি আরব, কুয়েত, বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিরা সেখানে বিক্ষোভ মিছিল করেছিলেন আওয়ামী সরকারের বিরুদ্ধে বা পদত্যাগ এবং পতনের দাবিতে শিক্ষার্থীদের পক্ষে। এবং সেই দিনটি ছিল 19 জুলাই। সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে 53 জনকে আসলে দেওয়া হয়েছে 10 বছরের কারাদণ্ড, একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আর 3 জন বাংলাদেশিকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। তখনকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর কাছে আমরা গণমাধ্যম কর্মীরা এই প্রবাসীদের মুক্ত করার বিষয়ে, যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদের মুক্ত করার বিষয়ে পদক্ষেপ জানতে চেয়েছিলাম বা অনুরোধ করেছিলাম আমাদের সংবাদকর্মীদের পক্ষ থেকে। তিনি তখন বলেছিলেন যে আসলে তাদের পক্ষে কিছু করার নেই। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। ওনাদের কিছু করার নেই, সেটি ওনাদের সেই সময়েও এখন আর নেই। এরপরে 5 আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। এরপর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা। আর সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সচিব এবং দক্ষ কূটনীতিক জনাব মোহাম্মদ তৌহিদ হোসেনকে। তিনি রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এখন প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে দাবি জানাবেন বা আলোচনা করবেন এই প্রবাসীদেরকে যাতে সাজা না খেটে একেবারে নিঃশর্ত মুক্তি দিয়ে দেওয়া হয়। এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমি আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আসলে এই পদক্ষেপটি নিতে যাচ্ছেন এবং নেবেন, সেটি খুব দ্রুত, এটি আশা করি। শুধু এটি নয়, প্রবাসীদের আরও যেই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আছে, যেটি হয়তো রাজনৈতিক সরকারগুলো অস্বচ্ছতা, অনিয়ম, দুর্নীতির কারণে হোক, যেগুলো এতদিন সমাধান হয়নি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের কিন্তু অনেক প্রত্যাশা আছে। কারণ প্রবাসীদের প্রত্যাশা এখন পূরণ হবে। প্রবাসীরা তারা বলছেন যে তারা এখন নতুন এই সরকারকে সমর্থন জানিয়ে বেশি বেশি করে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে, এই ঘোষণা কিন্তু দেশে দেশে আছে। যেহেতু এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রেখেছেন, সেই ক্ষেত্রে আমরা আরও বেশি প্রত্যাশা নিশ্চয়ই থাকবে। তবে যেহেতু সরকার নতুন, এখনও গোছানোর বিষয় আছে, সেই ক্ষেত্রে হয়তো অপেক্ষা আমাদেরকে আরেকটু করতেই হবে। তবে প্রবাসী বন্ধুদেরকে বলবো, আপনারা দয়া করে কেউ যেই দেশে আছেন সেই দেশের অভ্যন্তরীণ আইন কানুন, নিয়ম নীতিমালা কী আছে, রীতিনীতি, সেগুলো সব মেনে চলবেন। না হলে কিন্তু যদি বিপদ হয়ে যায় তখন কিন্তু সেটি আপনাকেই ভোগ করতে হবে। আপাতত বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।